আজকের এই ঘটনাটি বলেছেন চাঁদপুরের একটি ভাই, এবং ঘটনাটি অত্যন্ত ভয়ানক। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় সরাসরি ঘটনায়। ভূত বা ভৌতিক বিষয় কোনোটিতেই আমার বিশ্বাস নেই। নিজের সাহসের উপর যথেষ্ট আস্থা আছে বলেই অপরিচিত এলাকার এই ভৌতিক পরিবেশে থাকতে রাজি হয়েছি। যে বাড়িটাতে আমি আছি সেটাকে ঘিরে বেশ মুখরোচক গল্প প্রচলিত আছে। এসব গল্প শুনতে বেশ মজাই লাগে। আমার কলিগরা আমার কাছ থেকে ওই বাড়ির সম্পর্কে নতুন কোনো গল্প শোনার জন্য মাঝে মাঝে আগ্রহ দেখাতেন। তাদের ধারণা আমি লজ্জায় এ বাড়ি ছেড়ে পালাচ্ছি না। এ বাড়িতে অনেকেই থাকার দুঃসাহস দেখিয়েছে, কিন্তু কেউ নাকি টিকতে পারত না। বাড়িওয়ালা এখানে থাকে না। বাড়িটি 2-3 বছর পরিত্যক্ত ছিল। বাড়িওয়ালা কিছুতেই ভাড়া দিতে রাজি হচ্ছিল না। আমি এক প্রকার জোরপূর্বক ভাড়া নিলাম। বিরাট বড় বাড়ি। বাড়িটার বাইরের পরিবেশ দেখলেই গা ছমছম করে। বাড়ির দক্ষিণ দিকে বড় বাঁশঝাড়, উত্তর দিকে বেশ বড় সড়ো একটা পুকুর। পুকুরটার পানি খুবই পরিষ্কার। গরমের সময় তাই বেছে বেছে দক্ষিণ দিকের রুমটাই থাকার জন্য ঠিক করলাম। আমাকে সবসময় সাহায্য করার জন্য গ্রামের একটা সাহসী ছেলেকে কাছে রাখতাম। 17 বছর ছেলেটার নাম কাদের। সুঠাম দেহ, কোনো কাজেই অনীহা নেই। সারাদিন কাজ করলেও ক্লান্তি তার শরীরে ভর করতে পারে না। ও আমার পাশের রুমটাতে থাকে। 5-7 দিন বেশ নির্বিঘ্নেই কাটিয়ে দিলাম। প্রথম অস্বাভাবিক ঘটনার কথা বলছি। সেদিন সন্ধ্যা 7টার দিকে এসে জামা কাপড় ছেড়ে বেসিনে গেলাম চোখে মুখে পানি দিতে। পানি ছেড়ে আয়নাতে তাকাতেই মনে হলো একটা আলোর রেখা পিছন থেকে সরে গেল। পিছনে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। ভাবলাম দেখার ভুল, কিন্তু কিছুক্ষণ পর একই ঘটনা আবার ঘটল। আলোটা এক দেয়ালের থেকে গিয়ে অন্য দেয়ালে গিয়ে মিলিয়ে গেল। যেহেতু এটা ছিল আমার দেখা প্রথম অস্বাভাবিক ঘটনা, তাই কেমন জানি একটা শিহরণ অনুভব করলাম। কাদের একটু পরেই বাজার থেকে আসলো। দুজন মিলে রান্নার কাজটা সেরে খাওয়া দাওয়া করতে 10টা বেজে গেল। খাওয়া শেষ করেই ও ঘুমোতে গেল। আমি শুয়ে শুয়ে সন্ধ্যার পিছনের কারণ সন্ধান করছি। এমন সময় কারেন্ট চলে গেল। আমার খাটটা দক্ষিণ দক্ষিণভাবে সেট করায় দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে আছি। কারেন্ট যাওয়ায় বাইরে থেকে চাঁদের আলো দক্ষিণ দিকের জানালা দিয়ে ভিতরে এসে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছে। বাঁশবাগানের আলোর ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। আমার একটা অভ্যাস হলো শত গরমের মধ্যেও ঘুমানোর সময় হাঁটু পর্যন্ত কাঁথা টেনে ঘুমানো। ঘুমের এক পর্যায়ে টের পেলাম পায়ের উপর কাঁথা নেই, সরে গেছে। কাঁথাটা হাঁটু পর্যন্ত টেনে আবারও চোখ বুজলাম। কিছুক্ষণ পর মনে হলো কাঁথাটা আস্তে আস্তে পা থেকে সরে যাচ্ছে। শরীরের ক্লান্তির জন্য চোখ খুলতে ইচ্ছে হলো না। ভাবলাম মনের ভুল, কিন্তু হঠাৎ করেই মনে হলো কাঁথাটা দ্রুত সরে যাচ্ছে। ধরফর করে উঠে বসতেই জানালায় চোখ গেল। মনে হলো একটা ছায়া দ্রুত সরে গেল। কাঁথার একটা অংশ জানালার মধ্যে ঢুকে আছে। হ্যাচকা টানে কাঁথাটা ভিতরে নিয়ে নিলাম। সাথে সাথে বাঁশবাগানের ভিতর থেকে খিলখিল হাসির শব্দ ভেসে এলো। মেরুদণ্ডের উপর দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। সারা শরীর অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। অসার দেহ নিয়ে আমি জানালার দিকে তাকিয়ে আছি। এ সময় দূরে বাঁশবাগানের মধ্যে একটা স্পষ্ট নারী ছায়া সরে যেতে দেখলাম। হারিয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে আমার দিকে এক ঝলক তাকালো। তার চাহনিতে যেন ক্রোধ ফুটে উঠেছে। আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে আমার করণীয় কি। অনেকক্ষণ যাবৎ চুপচাপ বসার পর একটু নড়ে চড়ে বসলাম। ঠিক তখনই দেখলাম পাশের চেয়ারে ঘটে চলা অপার্থিব এক ঘটনা। চেয়ারটা মেঝের 1 ইঞ্চি উপর দিয়ে ভেসে ভেসে নড়াচড়া করছে। একটা ছন্দে চেয়ারটা ঘুরছে। হঠাৎ করে চেয়ারটা ফুট 2 উপরে উঠে গেল এবং চেয়ারটার পিছনে থাকা অদৃশ্য কেউ চেয়ারটাতে সশব্দে মাটিতে ছুঁড়ে দিল। গলা থেকে একটা ভয়াল আর্তচিৎকার বেরিয়ে এলো। সাথে সাথে পাশের রুম থেকে কাদের ছুটে এলো। কি হয়েছে ভাইয়া, খারাপ স্বপ্ন দেখছেন? আমি কোনো কথা বলতে পারছি না। কোনো রকমে বললাম পানি। পানি খাওয়ার পর কারেন্ট চলে এলো। পানিটা একটু আগেই খাইলেই পারতেন, কারেন্টটা আরো আগেই আয়া পড়তো। কাদের রুমে চলে গেল। জানালা বন্ধ করে বাতি জ্বালিয়ে দিয়ে সারা রাত মিউজিক শুনলাম।
বিষয়টা জানতে পারলে কলিগদের মধ্যে হাসির রোল পড়ে যাবে। এটা ভেবে আমি কাউকে কিছু বললাম না, এমনকি কাদেরকেও না। বিকেলে বাসায় ফিরে যতক্ষণ সম্ভব কাদেরের সাথে থাকার চেষ্টা করলাম। রাত 11টার দিকে কাদের শুতে গেল। আজ জানালা বন্ধ রাখলাম এবং সারা রাত বাতি জ্বালিয়ে রাখলাম। সে রাতে তেমন কিছু ঘটল না, তবে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। পরের দিন বিকেলে অফিস থেকে ফিরে যথারীতি বেসিনে হাত মুখ ধুতে গেলাম। ট্যাপ ছাড়লাম, কিন্তু পানি পড়ছে না। ভাবলাম পানি নেই, কাদেরকে মোটরটা ছাড়তে বলবো, ঠিক তখনই ফুল স্পিডে পানি পড়তে লাগলো। পানিতে হাত দিতেই পানি পড়া বন্ধ হয়ে গেল। ট্যাপ বন্ধ করে যখন বাথরুম থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক তখনই কোথা থেকে এক ঝাপটা পানি এসে পুরো শরীর ভিজিয়ে দিল। আমি দ্রুত রুমে চলে গেলাম। ভয়ে গলা শুকিয়ে আসলো। কাদেরকে ডেকে একটু কথা বলায় ভয়টা হালকা কমল। রাত 11টার দিকে কাদের ঘুমাতে যাওয়ার পর আমারও হালকা তন্দ্রা আসলো। একটি অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ নুপুর পায়ে হাঁটছে। প্রায় 1 ঘন্টা জেগে শব্দটি আবারও শোনার চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ শুনলাম না। এবার ঘুমানোর চেষ্টা করব, ঠিক তখনই স্পষ্ট শুনলাম আমার মাথার কাছ থেকে একটা নুপুরের শব্দ। পায়ের পাশ দিয়ে জানলা পর্যন্ত গিয়ে থেমে গেল। সারা রাতে আর কিছুই ঘটেনি, তবে সেই অদ্ভুত স্বপ্নটি আজও দেখলাম। 6-7টি রাত পার হয়ে গেল। রাতগুলোতে আমি মাঝে মাঝে গভীর কান্নার আওয়াজ শুনতে পাইছি, তবে প্রতি রাতেই এই অদ্ভুত স্বপ্নটি দেখেছি। স্বপ্নটি ছিল এরকম: বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালার চোখ অশ্রুসিক্ত, সে সবাইকে কিছু একটা বলছে। তবে আজ রাতের স্বপ্নটার কথা মনে হলেই গা শিউরে ওঠে, অস্থিরতা বেড়ে যাচ্ছে। আজ দেখলাম বাড়িটার সামনে শত শত লোক, সবার চোখে মুখে আতঙ্ক। বাড়িওয়ালা অশ্রুসিক্ত চোখে বলছে, আমি ওকে বাড়ি ভাড়া দিতে চাইনি, ও আমার কথা শোনেনি। এখানে আসার পর এত কিছু হলো, অথচ আমাকে কিছুই জানায়নি। সবাই দুটি কাফনে মরা লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো কারো মুখে বেশ কয়েকবার সুইসাইড কথাটি শুনলাম। সবচেয়ে স্পষ্ট যে কথাটা শুনলাম সেটা হলো আমাবস্যা। কেউ কেউ বলছে আমাবস্যার রাতেই বাড়িতে এমনিই হয়। স্বপ্নটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কপালে হাত দিয়ে বুঝলাম জ্বর হয়েছে। থার্মোমিটারে 104 ডিগ্রি শো করল। অসুস্থ শরীর নিয়েই অফিসে গেলাম। কোনো কাজেই মন বসাতে পারলাম না। থেকে থেকে শুধু আমাবস্যার রাতের কথা মনে আসছে। আমার এক ঘনিষ্ঠ কলিগকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, আমাবস্যার রাত কি বলতে পারো? কেন, ভূত ধরবা নাকি? বলে হাসতে হাসতে চলে গেল। বিকেলে বাসায় ফিরে দেখি কাদের বাজার করে ফিরেছে। আমি জামা কাপড় ছেড়ে ওর কাছে গিয়ে বসলাম। ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাড়িতে কি ঘটেছিল জান? এখানে একটা বড় ফ্যামিলি থাকতো। রাতুল সাহেব, তার স্ত্রী, 2 ছেলে ও তার এক মেয়ে। অভাব অনটন সবসময় লেগেই থাকতো। মেয়েটা কলেজে পড়তো। টাকার অভাবে বেতন দিতে পারত না। সংসারে সারাদিন অশান্তি লেগেই থাকতো। তারপর এক রাতে সবাই একসাথে সুইসাইড করলো। বাবা মা আর মেয়েটা গলায় দড়ি দিল, আর ছেলে দুটোকে বিষ খাওয়ানো হয়েছিল। কাহিনীটা এক নিঃশ্বাসে বলে থামল কাদের। প্রতিক্রিয়া দেখার জন্য তাকালো আমার দিকে। ভয় চাদরটা জড়িয়ে আঁকড়ে ধরে আছি। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তোমার ভয় করে না? না। কখনো কিছু দেখেছো? দেখেছি। কি দেখেছো? পায়ের ছাপ। প্রায় প্রতিদিনই অসংখ্য ছোট বাচ্চার পায়ের ছাপ দেখি। আর কান্নার শব্দ শুনতাম, বাচ্চার কান্নার শব্দ। আচ্ছা, আমাবস্যার রাতে অনেক কিছু ঘটে, তাই না? আমাদের তো মেরেও ফেলতে পারে, তাই না? আর একটা কথা, খুব সাহস করে জিজ্ঞেস করলাম, আমাবস্যা কবে? এ প্রশ্নে ও কিছুটা চমকে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জানি না। 10:30টার দিকে শুয়ে পড়লাম। বাহিরে একটা ডাহক পাখি ঘন ঘন ডাকছে। 11টার দিকে কারেন্ট চলে গেল। উঠে মোমবাতিটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। চোখে ঘুম ঘুম ভাব। ঠিক তখনই মনে হলো আমার মাথার কাছে কেউ ফিসফিস করে কথা বলছে। আমি নড়ে চড়ে উঠলাম। এ সময় দেখি ফ্যানের পাখাগুলো জোরে জোরে কাঁপছে। ঠিক এমন সময় পাশের রুম থেকে কাদেরের ভয়াল চিৎকার শুনে আমিও চিৎকার করতে করতে ওর রুমের দিকে ছুটে গেলাম। গিয়ে দেখি উনি মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর ওর কানের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখা মাত্র আমার পা জড়িয়ে ধরে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। শক্ত কিছু দিয়ে ওকে আঘাত করার চিহ্ন দেখলাম। ওকে আমার রুমে নিয়ে এসে ওর ক্ষত জায়গাটা গামছা দিয়ে বেঁধে দিলাম। দুজন পাশাপাশি বসে আছি, কারো মুখে কোনো কথা নেই।
পাশের টেবিলে রাখা মোমবাতিটা জ্বলছে। হঠাৎ করে দরজার পাশ দিয়ে স্পষ্ট নূপুরের শব্দ শোনা গেল। মনে হলো কেউ নূপুর পায়ে দৌড়ে গেল। ও আমার আর কাছে সরে এলো। সাথে সাথে পাশের ঘরের আয়নাটা সশব্দে ভেঙে পড়ল। আবার নূপুরের শব্দটা শোনা যাচ্ছে। শব্দটা আমার দরজা পর্যন্ত এসে থেমে গেল। এখন মনে হচ্ছে শব্দটা আমার দিকেই এগিয়ে আসছে। ঝুম ঝুম ঝুম। হালকা বাতাসে মোমবাতিটা নিভে গেল। অন্ধকারে একছত্র আধিপত্য কায়েম করল। অন্ধকারের বুক চিরে শব্দটা আবার এদিকেই আসছে। কাদের আমাকে জড়িয়ে ধরল। কিছু না বুঝতে দিয়েই কাদের গগনবিদারী চিৎকার দিয়েই রুম থেকে বেরিয়ে গেল। মোবাইলের আলো জ্বেলে কাদেরের পিছন দৌড়াতে শুরু করলাম। হঠাৎ কিছু একটাতে বেঁধে পড়ে গিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখি তখনও মোবাইলের আলো জ্বলছে। চারদিকে গাঢ় অন্ধকার। একটি ভেজা ফ্লোরে আমি পড়ে আছি। দুর্বল শরীরটাকে কোনো রকম টেনে তুললাম। টর্চের আলোতে দেখি ফ্লোরটা একদম রক্তে ভিজে আছে। কপালে প্রচণ্ড ব্যথা। ধীরে ধীরে কাদেরের রুমে ঢুকলাম। ঢুকে এক বিভৎস দৃশ্য দেখে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। কি মনে করে ওই ঘরে আবারও ঢুকলাম। ভয়ের থেকে মনের টানকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম হয়তো। দেখি ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলে আছে দেহটা। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে পড়েছে। জিহ্বাটা ইঞ্চি তিনেক বাহিরে বেরিয়ে আছে। আমাকে বলছে, চলে যাও এখান থেকে, আজই আমাবস্যার রাত। অনুভূতিহীন চোখে দেখলাম মোবাইল স্ক্রিনে ব্যাটারি লো, শাটডাউন। আবার অন্ধকার নেমে এলো। অন্ধকারের বুক চিরে আবারও সেই নূপুরের শব্দ কানে ভেসে আসলো। ঘটনাটি এই পর্যন্তই আমরা পেয়েছি। বাকি অংশগুলো কি হলো না হলো আমরা মাত্র আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এবার চলুন আমরা চলে যাই পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি বলেছেন একটি বড় ভাই এবং ঘটনাটি অত্যন্ত ভয়ানক। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ঘটনায়। শাকওয়ান জিনের ঘটনা। এক মহিলা তার স্বামীকে অত্যন্ত ঘৃণা করত, যার উপর জাদুর প্রভাব ও আলামত অনেক স্পষ্ট ছিল। এমনকি সে তার স্বামী এবং তার বাড়ির সংসারকে চরম ঘৃণা করত আর তার স্বামীকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে দেখত। পরিশেষে তার স্বামী তাকে এমন এক ব্যক্তির কাছে নিয়ে গেল যে কুরআনে কারিমের মাধ্যমে চিকিৎসা করে। সেখানে জিন কথা বলা শুরু করল ও বলল সে জাদুকরের মাধ্যমে এসেছে। তার দায়িত্ব হল এই লোকটি ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। এরপর চিকিৎসক তাকে অনেক পিটাই করল, কিন্তু তারপরও কোনো ফল হলো না। এমনকি মহিলার স্বামী আমাকে বলল সে সেই চিকিৎসকের কাছে দীর্ঘ 1 মাস ব্যাপী যেতে থাকে। পরিশেষে একদিন সেই জিন আবদার করল যে এই ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, যদিও 1 তালাক, তবে আমি তাকে ছেড়ে যাব। দুঃখের সাথে বলতে হয় যে সেই ব্যক্তি তার স্ত্রীকে 1 তালাক দিয়ে দেয়, এরপর আবার স্ত্রীকে ফিরিয়ে নিল। ফলে মাঝখানে 1 সপ্তাহ সম্পূর্ণরূপে মহিলাটি সুস্থ থাকল। এরপর মহিলার উপর পূর্বের অবস্থা ফিরে আসলো। এরপর সেই ব্যক্তি তার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসলো। আমি যখন কুরআন পড়তে লাগলাম তখন সে বেহুশ হয়ে গেল আর নিম্নের কথোপকথন জিন ও আমার মাঝে চলতে লাগলো, যা আমি অতি সংক্ষেপে বর্ণনা করছি। আমি জিনকে বললাম যে তোমার নাম কি? সে উত্তরে বলল শাকওয়ান। আমি তাকে জিজ্ঞাসা করলাম তোর ধর্ম কি? সে উত্তরে বলল খ্রিস্টান ধর্ম। আমি জানতে চাইলাম এই মহিলাকে কেন আক্রমণ করেছিস? উত্তরে বলল স্বামী স্ত্রী বিচ্ছেদের জন্যে। আমি বললাম আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি, তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে আলহামদুলিল্লাহ, নতুবা তোমার ইচ্ছা। জিন বলল তুমি নিজেকে কষ্টে ফেলো না, আমি এই মহিলা থেকে বের হব না। এর পূর্বেও ওর স্বামী অনেকের কাছে চিকিৎসার জন্য গিয়েছে, কোনো কাজ হয়নি। আমি জিনকে বললাম আমি তোমাকে মহিলা থেকে বের হতে বলছি না। জিন বলল তবে তুমি কি চাও আমার কাছে? আমি বললাম যে আমি চাই তোমার নিকট ইসলাম পেশ করতে। যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে আলহামদুলিল্লাহ, না হয় ইসলাম গ্রহণে কোনো জোর জবরদস্তি নেই। অনেকক্ষণ কথা বলাবলির পর সে ইসলাম গ্রহণ করল। আলহামদুলিল্লাহ, সেই জিন মুসলমান হয়ে গেল। আমি জিনকে বললাম যে তুমি কি সত্যি ইসলাম গ্রহণ করেছো নাকি তুমি আমাকে ধোঁকা দিচ্ছ? জিন উত্তর করল তুমি আমাকে জবরদস্তি করতে পারো না, আমি প্রকৃতপক্ষেই ইসলাম গ্রহণ করেছি। তবে মহিলা থেকে বের হয়ে যেতে তোমার আর কি বাধা? সে বলল যে এই সময় খ্রিস্টান জিনের একদল আমার সামনে রয়েছে আর আমি ভয় করছি যে তারা আমাকে হয়তো মেরে ফেলবে, তারা আমাকে ভয় দেখাচ্ছে। আমি বললাম তোমাকে তাদের থেকে ভয় পাওয়ার কারণ নেই, যদি তুমি আমাকে কথা দাও
যে তুমি সত্যিই মুসলমান হয়েছ, তবে আমি তোমাকে এক এমন শক্তিশালী অস্ত্র দিব যে তাদের কেউ তোমার কাছেই আসতে পারবে না। জিন বলল, তবে এখনই দিন। আমি বললাম, হ্যাঁ দিব, তবে আরও কথা আছে যে তুমি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকো তবে তোমার তওবা কেবল তখনই গ্রহণীয় হবে যখন তুমি এই মহিলাকে ছেড়ে যাবে এবং অন্যায় পাপ থেকে বিরত থাকবে। জিন বলল, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু জাদুকরদের থেকে আমি কিভাবে মুক্তি পাব? অতঃপর আমি বললাম, এটা সহজ বিষয়, কিন্তু তোমাকে আমার কথা মানতে হবে। জিন বলল, ঠিক আছে। আমি বললাম, তুমি আমাকে বলো জাদু করে কোথায় রাখা হয়েছে? জিন উত্তর দিল, যে ঘরে মহিলাটি বাস করে সেই ঘরের আঙিনায়, কিন্তু আমি নির্দিষ্ট স্থান নির্ণয় করতে পারবো না, কেননা সেখানে এক জিনকে জাদুর হেফাজতের জন্য নির্ধারণ করা হয়েছে। আর যখনই সেই স্থান কেউ জানতে পারে তখন সেই জিন জাদুকে স্থানান্তরিত করে। আমি বললাম, তোমার এই জাদুকরের সাথে কতকাল থেকে সম্পর্ক? আমার সঠিক স্মরণ নেই জিন কি উত্তর দিয়েছিল, তবে এতটুকু স্মরণ আছে যে সে 10 অথবা 20 বছর বলেছিল। আরও সে বলেছিল যে সে এর পূর্বেও 3টি মহিলাকে আক্রমণ করেছে, আর সে 3 মহিলা সম্পর্কে ঘটনা খুলে বলেছে। যখন তার কথায় আমি বিশ্বস্ত হলাম তখন আমি বললাম, এবার আমি তোমাকে যেই অস্ত্র দেওয়ার অঙ্গীকার করেছিলাম তা তুমি নিয়ে নাও। জিন বলল, সেটা কি? তখন আমি উত্তর দিলাম যে তা হলো আয়াতুল কুরসি। যখনই তোমার নিকট কোনো জিন আসতে চাইবে তোমাকে আঘাত করার জন্যে, তুমি সেই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তাহলেই সেই জিন পালিয়ে যাবে। আমি জিনকে জিজ্ঞেস করলাম, তোমার কি আয়াতুল কুরসি মুখস্থ আছে? উত্তরে বলল, হ্যাঁ, কেননা এই মহিলা আয়াতুল কুরসি বেশি বেশি পড়ত, তাই শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সে বলল, আমি জাদুকর থেকে কিভাবে মুক্তি পাব? আমি বললাম, তুমি এই মহিলা থেকে বের হয়ে মক্কায় চলে যাও এবং সেখানে মুসলমান জিনদের মাঝে বসবাস করো। জিন বলল, আমাকে কি আল্লাহ সত্যি সত্যি ক্ষমা করে দিবেন? কেননা আমি এই মহিলার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি এবং আরও 3 মহিলাকে অনেক কষ্ট দিয়েছে। আমি বললাম, তোমাকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। অতঃপর সে কেঁদে ফেলল এবং বলল, যখন আমি এই মহিলাকে ছেড়ে চলে যাব তখন আমার পক্ষ থেকে এই মহিলার কাছে আমাকে ক্ষমা করে দেওয়ার আবদার করবেন, কেননা আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। সে ওয়াদা করল এবং মহিলার ভেতর থেকে বের হয়ে গেল। এরপর আমি কিছু কোরআনের আয়াত পড়ে পানিতে ফুঁক দিয়ে সেই ব্যক্তিকে দিয়ে বললাম যে এই পানি আঙ্গনায় ছিটিয়ে দিবেন। এরপর কিছুদিন পর সেই ব্যক্তি আমাকে জানালো যে তার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ। ঘটনাটি এই পর্যন্তই শেষ। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন চলে যাই পরবর্তী ঘটনায়।